প্রথম দিন জাপানে আসি, আসার পরে প্রচুর কোল্ড কফি খেতে ইচ্ছা করতেছিল, কারণ তখন জাপানের তাপমাত্রা প্রায় 45, 40, 48 এরকম তাপমাত্রা। তো তখন তো সুপার শপে যাই, সুপার শপ বলতে আর কি কনভেনিতে যাওয়ার পরে আমি কোল্ড কফি মেশিন দেখলাম, বাট কাপ কোন জায়গায় আমি না খুঁজে পাই নাই। আনফর্চুনেটলি আমি প্রথম দিন কাপ খুঁজে পাই নাই, মানে কাপ বলতে যেখান থেকে আর কি মানে নিতে হয়, কেমনে কোল্ড কফি নিতে হয় জিনিসটা আমি জানতাম না। না জানার কারণে আমি কোল্ড কফি খাইতে পারিনি। বাধ্য হয়ে আমার ওই কি খাওয়া লাগছে, ওই বোতলের মধ্যে বন্দি করা, মানে জেলখানার কয়েদির মতো করে আর কি কফিরে বন্দি করে রাখে, বোতল বন্দি করে। এটা জাপানের পলিসি। ওই পলিসি মেনটেন করে কফি খাইতে হবে। এখন ওই কফির স্বাদ আর ওই বাংলাদেশে চায় বানানো, মানে মামার হাতে বানানো চায়ের দোকানে বানানো কফির স্বাদ, বা বরফ দেওয়া সুন্দর মতো বানানোটা কফির স্বাদ, ওই স্বাদ কখনোই এক হবে না, আপনি কখনোই পাবেন না এরকম। তো চলেন যাই আজকে কেমনে কফি খাইতে হয় জাপান একটু দেখাই। চলে আসছি 7-Eleven-এ, কফি কিনতে হবে। চলে আসছি, সিগারেট পাইছি আর কি। আমার নিবো আসলে হচ্ছে আইস কফি। তো কফি মেশানোর দিকে আজকাল বেইমানি করতেছে। ভিতরে মাংস শুরু হয়ে গেছে, তার মানে কফি দিবে আর কি আমাদেরকে। এখানে যেটা আছে, এখানে প্রচুর পরিমাণ দুধ আছে, চিনি আছে, কাঠি আছে, ঠিক আছে, তারপর দুধ আছে। যেটা যেটা ইচ্ছা, যতগুলো ইচ্ছা মিশাই নেবেন, মিশাই ইচ্ছা তোমার মাঝারি মিশাই খাবেন, ঠিক আছে। তো অনেকে আবার জিজ্ঞেস করতে পারবে ভাই দুইটা নিলে কিছু বলবো কিনা। না ভাই, দুইটা নিলে কিছু বলবেন, ওটা বাংলাদেশ না। যাই হোক, কফি নেওয়া হয়ে গেছে। তত খানিকটা যুদ্ধের পর আপনি মানে কফি খাইতে পারবেন আর কি। এটা বাংলাদেশের কফি না যে ভাই মানে দোকানে গেলেন, মামারে বললেন যে মামা একটা কফি দাও বা একটা চা বানাই দাও, ধাম ধুম করে বানাই দিলে হয়ে গেল। ব্যাপারটা আসলে এতটাও সহজ না। এখানে একটু মানে আপনি যদি না জানেন এখানে কফি বানায় খাইতে পারবেন না ভাই, এটা সত্যি কথা। আপনি কখনোই খেতে পারবেন না আপনি যদি কফি বানাতে না জানেন। সেইটাই হচ্ছে আসলে বেসিক্যালি টেক ছিল, আর কিছুই না। বেশি তিতা। তো যাই হোক ভাই, ভালো থাকবেন সবাই।